চাহিদার তুলনায় সরবরাহ কমছে দ্রুত গতিতে, আর তার মাসুল দিচ্ছেন সাধারণ গ্রাহক। চুলায় গ্যাস নেই, অথচ সিলিন্ডারে চলছে নৈরাজ্য। রমজানে ইফতার আর সেহরির রান্না যেন বিলাসিতা। দেশের জ্বালানি খাতের এই ভয়াবহ বাস্তবতায় সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে। রাজধানীর মগবাজার, বনশ্রী থেকে মিরপুর, সবখানে একই চিত্র। দিনের বেলা পাইপলাইনে গ্যাস থাকছে না, কোথাও বা টিমটিম করে জ্বলছে চুলা। হাজারো মানুষ নিরুপায় হয়ে ঝুঁকছেন ইলেকট্রিক চুলার দিকে। সারা দেশে দৈনিক 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে মাত্র 260 কোটি। বিশাল এই ঘাটতির কারণে সাধারণ গ্রাহকদের পাশাপাশি চরম বিপাকে পড়েছেন সিএনজি চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। পরিস্থিতি সামাল দিতে সরকার সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সময় 3 ঘন্টা বাড়িয়ে প্রতিদিন 6 ঘন্টা নির্ধারণ করেছে। গ্যাস সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে শিল্পাঞ্চলেও। সাভার ও ডিপিজেটের কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হওয়ায় লোকসানের মুখে পড়েছেন উদ্যোক্তারা। অনেক ক্ষেত্রে গ্যাসের বিকল্প হিসেবে 6 গুণ বেশি দামে ডিজেল ব্যবহার করে কোনো মতে কারখানা সচল রাখা হচ্ছে। অন্যদিকে ক্রমবর্ধমান তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। এবছর চাহিদার লক্ষ্যমাত্রা 18,000 মেগাওয়াট ছাড়াতে পারে। তবে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় সামনের দিনগুলোতে লোডশেডিং এর আশঙ্কা বাড়ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় গ্যাস অনুসন্ধানে দীর্ঘদিনের অবহেলাই বর্তমান সংকটের মূল কারণ। তবে নতুন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে 100 দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। 2028 সালের মধ্যে 100টি নতুন কূপ খননের মাধ্যমে সরবরাহ বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।